গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে 2 মামলা হয়েছে। তারা মনে করেছে গোপালগঞ্জ জয় করে ফেলবে, কিন্তু এটা করার মধ্যে দিয়ে আসলে বাংলাদেশে একটা হুমকির মুখে ফেলেছে। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি, ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারো নাম দরকার হয় না। এদিকে কথাই আছে জোর যার মূল্যক তার, কিন্তু জোর থাকলে যে সব জায়গায় জোর দেখাতে হবে সেটা কিন্তু ঠিক না। তাই তো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পক্ষ নিয়ে অভিনেতা আলমগীরের একটি ভিডিও নতুন করে নাড়া দিয়েছে। জনগণের মনে চলেন তা দেখে আসা যাক। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি, ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারো নাম দরকার হয় না। এমনিতেই গোপালগঞ্জের পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণ এই হাসনাত ও সার্জিসরা। এখানে অনেক প্রশ্নই উঠতে পারে যে হাসনাতরা একটি সময় আওয়ামী লীগ থাকাকালীন ছাত্রলীগ করত, এখন ক্ষমতার পালাবদলে তারাও পাল্টি নিয়েছে। তাই তো এই গোপালগঞ্জে যে নাশকতা ঘটেছে তার দায় তাদেরকেই নিতে হবে বলে জানিয়েছেন বিএনপির কিছু কর্মীরা। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য অনুযায়ী গোপালগঞ্জ হল শেখ মুজিবের আস্তানা, শেখ হাসিনার বাবার বাড়ি। সেই গোপালগঞ্জ একটি সেনসিটিভ এলাকা হওয়ার পরেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন সেখানে গেল একটি বড় প্রশ্ন। এই গোপালগঞ্জে যা ঘটেছে, এই আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রদের রক্ষা করার জন্য যে গুলি বর্ষণ করেছে, এতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা থেকে সাধারণ মানুষ যে নির্মমভাবে মারা গিয়েছে, এর দায় ভার এখন কে নিবে আপনারাই বলেন। দেখছে যে পাবলিক ও দৌড় মারছে, অজট খেয়ে পড়ে আছে, বুঝছেন? পড়ার পরে পরে কি করলো, ওই পাগলি এরকম ধরছে যে ওই হাতে তো ছুটি আবার দৌড় মারছে, দৌড় মারকে আবার ধরছে, দৌড়কে গলায় পাড়াইছে, গলা পাড়া দিয়েছে, পাবলিক পাড়া দিয়েছে, আবার বুক করে এরকম পাড়াইছে, 4-5 জন ধরকে আর সাতকে ধরকে পাড়াইছে, পাড়াই হাতে হাতে ধরকে আর এই পাল্টা গুলি করছে। আমি যখন যাই আমার রমজান আর রমজান রে যার চলে যায় সেই বোঝে। তাই তো আবু সাইদের ভাইয়ে এবার সবার সামনে এই সার্জিস ও হাসনাতের গোমর ফাঁস করে দিলেন। চলেন তা শুনে আসা যাক। আমাদের বাড়িতে সার্জিস কয়েকবার গেছে, 2 থেকে 3 বার গেছে, নাইট ভাই গেছে একবার। ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা, ওরা আমরা ফোন দিলে ফোনও রিসিভ করে না, কষ্ট করে। এবং আমাদেরকে ওরা অনেক আশ্বস্ত করছে, জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে, লক্ষ্য ভাই আছে, কিন্তু আজকে থেকে লক্ষ্য ভাই কেউ অর্ধেক ভাইও নাই। এছাড়াও গোপালগঞ্জের বিষয়কে কেন্দ্র করে এই অনলাইন অ্যাক্টিভিস্ট বলেন, যে এই অঞ্চলে বংশ পরম্পরায় মানুষ তার অঞ্চল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা গড়ে উঠেছিলেন বলে গর্ব করে এসেছে, সেই অঞ্চলের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার মানে ইউনূস সরকারের বাংলাদেশে এনসিপি, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের রাজনৈতিক সভা সমাবেশ কিংবা তাদের যে কোনো কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা মানা। তারা 32 নম্বর যেমন ভেঙে গুড়িয়ে দিয়েছেন, কেউ কোনো প্রতিবাদ করেনি, বাংলাদেশের সেনাবাহিনী ভুয়া ডাক শুনে চলে এসেছে, পুলিশ যায়নি 3 রাত 2 দিন, ঠিক তেমনি ভাবেই তার মানে এনসিপি যেখানে যা ভাঙতে চাইবে, গুড়িয়ে দিতে চাইবে, সাধারণ মানুষ তার প্রাণের তাগিদেও তার বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। এছাড়াও বিএনপির কর্মী ইশরাক বলেন, গায়ের জোরে মিলিটারিকে সাথে নিয়ে মানে বল প্রয়োগ করে তারা মনে করেছে গোপালগঞ্জ জয় করে ফেলবে, কিন্তু এটা করার মধ্যে দিয়ে আসলে বাংলাদেশে একটা হুমকির মুখে ফেলেছে। অন্যদিকে আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি কারণে এবার হরতালের মতো কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। চলেন বিস্তারিত শুনে আসা যাক। দর্শক, আমরা কি আবারও হরতালের যুগে ফিরে যাচ্ছি? আবারও অবরোধের যুগে ফিরে যাচ্ছি? আবারও রাজনৈতিক পরিস্থিতিতে সেই সনাতন পদ্ধতি চালু হচ্ছে? এরকম প্রশ্ন এবার তৈরি হলো কারণ গোপালগঞ্জের যে ঘটনা, সেই ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা উঠেছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারণাস্ত্র ব্যবহার করা এবং 5 জনের যে হত্যাকাণ্ড, সেই জন্য সরকার প্রচণ্ড সমালোচিত হচ্ছে। এভাবে সবাই প্রতিশোধ নিতেই থাকেন আর সাধারণ মানুষের হয় ক্ষয়ক্ষতি। কিন্তু রাজনীতিবিদরা বলেন, সবাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেশের মানুষের কথা, সব রাজনৈতিক ব্যক্তিরাই মারাত্মকভাবেই চিন্তা করে, কিন্তু কেউ মানুষ হত্যা, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি কেউ কমাতে পারে না। তাই তো এবার বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা হিরো আলম গোপালগঞ্জের ইস্যুকে কেন্দ্র করে মিডিয়ার সামনে বলেন, কালকে এনসিপির বড় বড় নেতারা ট্যাঙ্কের মধ্যে গল্লা লুকিয়ে চলে এসেছেন, দেখছেন তো? তাহলে দেখেন গোপালগঞ্জে আওয়ামী লীগের ক্ষমতা গোপালগঞ্জের মানুষ করাই দিছে, একদম ট্যাঙ্কের ভিতরে বইয়া হেরবার ঢাকা আইতে হয়েছে।